মোবাইলে আপনি অ্যাড আসা বন্ধ করবেন কিভাবে? আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করি বা বিভিন্ন সাইট ব্রাউজিং করি বা বিভিন্ন অ্যাপস ওপেন করি তখন অনেক বিরক্তিকর অ্যাড আমাদের ফোনে চলে আসে যা আমাদেরকে একটা বিব্রত অবস্থায় পড়তে হয়। তো এরকম বিরক্তিকর অ্যাড আসা আপনি তাহলে বন্ধ করবেন কিভাবে? আপনার ফোনে এমন কিছু সিক্রেট সেটিংস বা ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করলে আপনি খুব সহজেই আপনার ফোনে এরকম বিরক্তিকর অ্যাড আসা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। তো কিভাবে সেটিংসের কাজ করবেন বা কিভাবে আপনি এটা বন্ধ করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নাও। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন গুগল লেখা থাকবে, আপনি গুগল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে অল সার্ভিস লেখা থাকবে, অল সার্ভিসে আপনি ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে লেখা থাকবে অ্যাডস লেখা থাকবে, আপনি অ্যাডসে ক্লিক করবেন। এই অ্যাডসে ক্লিক করার পর এখানে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি লেখা থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি রিসেট করে নেবেন। রিসেট হয়ে গেলে এখানে দ্বিতীয় যে অপশন রয়েছে দেখেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, আপনি এখানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিতে আপনি এখান থেকে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে এটা ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ব্যাক করবেন। এখান থেকে আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে এখান থেকে উপরের দিকে যে অপশনে যদি আমি যাই দেখতে পাচ্ছেন এখান থেকে গুগল অ্যাকাউন্টের যে অপশন রয়েছে ডান পাশে একটা অ্যারো আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখান থেকে এখানে লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন, আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে এখান থেকে দেখেন পার্সোনালাইজ অ্যাড, দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ অ্যাডের এখানে মাই অ্যাড সেন্টার লেখা আছে, এই অপশনে যদি এটা অন করা থাকে আপনাকে এটা অফ করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে যখন ক্লিক করবেন একটু লোডিং নেবে বা প্রসেসিং নেবে। দেন উপরের দিকে দেখেন অন লেখা আছে, আমি এখানে অনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাকে এটা নিচের দিকে টার্ন অফ লেখা আছে, টার্ন অফে ক্লিক করে এটা আপনাকে অফ করতে হবে। তো দেখেন এখান থেকে অলরেডি অফ হয়ে গেছে। আমি একটু যদি ব্যাক করি, এখান থেকে একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন এটা অফ হয়ে গেছে। সেখান থেকে আপনার এই সেটিংসের কাজ শেষ। এবার আপনি যেটা করবেন গুগল ক্রোম ব্রাউজার আপনি অপশন ওপেন করবেন। তো এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজার অনেক সময় দেখেন যে এখানে বিভিন্ন সময় পপ আপ এখান থেকে অ্যাড চলে আসে বা বিভিন্ন সাইট ব্রাউজিং করার সময় অনেক অ্যাড চলে আসে। সো এগুলো বন্ধ করার জন্য উপরের দিকে থ্রি ডট যে অপশন রয়েছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে সেটিংস লেখা আছে, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একবারে নিচের দিকে লেখা থাকবে যে সাইট সেটিংস, আপনি সাইট সেটিংসে ক্লিক করবেন। সাইট সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল যদি করেন দেখতে পাবেন যে লেখা থাকবে যে দেখেন কন্টেন্টের অপশনে থার্ড পার্টি কুকিজ লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে যদি অ্যালাউ করা থাকে বা ব্লক থার্ড পার্টিজ করা থাকে আপনি নিচে 3 নাম্বার অপশনে ব্লক থার্ড পার্টিজ কুকিজ এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে যে পপ আপ লেখা আছে দেখতে পাচ্ছেন, পপ আপ যে অনেক সময় এখান থেকে চলে আসে, অনেক অ্যাড চলে আসে, এগুলো বন্ধ করার জন্য পপ আপ এখানে লেখা আছে, আপনি অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এটাও যদি অন করা থাকে অ্যালাউ করা থাকে আপনি এটা অফ করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখেন এখান থেকে আরেকটা রয়েছে এখানে ইনস্টাশিপ অ্যাড লেখা আছে, আপনি ইনস্টাশিপ অ্যাডে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাও যদি আপনার ফোনে অন করা থাকে আপনি এখান থেকে এটা অফ করে দেবেন। প্রায় এখান থেকে ম্যাক্সিমাম প্রায় 70% এখন থেকে আপনার ফোনে অ্যাড আসা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপরেও আরও কিছু সেটিংসের আপনাকে কাজ করতে হবে। যদি আপনার ফোনে সেটিংসটা থাকে তাহলে এখানে আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেটিংস ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে ডিএনএস লিখে বা প্রাইভেট ডিএনএস লিখে, ঠিক আছে। এখানে এটা কিন্তু প্রত্যেকের ফোনে না, যাদের ফোনে থাকে তাদের এটা করতে পারবেন। এখানে যেমন আমার ফোনে এটা নাই, ডিএনএস লিখে সার্চ করার পরে এখান থেকে দেখবেন যে একটা সাইটের মতো একটা অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে যেই সাইটগুলো থেকে বেশি বেশি অ্যাড চলে আসে এখান থেকে আপনাকে সেই সাইট লিঙ্কটা আপনাকে দিতে হবে, বা যেমন হচ্ছে www.blog-ads.com বা adgar.com এরকম কিছু একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আর যাদের ফোনে এই অপশনটা নাই তারা আরেকটা যে অপশনে কাজ করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনার যে গুগল ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে এসে সার্চ করবেন ব্লক আডা লিখে, দেখতে পাচ্ছেন এখান থেকে লিখলাম যে ব্লক আডা। তারপরে এখান থেকে এভাবে ওপেন হয়ে যাবে। প্রথম যে সাইট আপনারা দেখতে পাচ্ছেন ব্লক আডা লেখা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পরে এভাবে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে ডাউনলোড লেখা থাকবে, আপনি ডাউনলোডে এখান থেকে ক্লিক করবেন। দেন আপনার যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন অ্যান্ড্রয়েড যে অপশন রয়েছে আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিবেন। তো নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে এখান থেকে দেখেন এখানে হচ্ছে ডাউনলোড এপিকে, আপনি ডাউনলোড এপিকে ক্লিক করে আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার ইনস্টল করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লক আডা যে 5 লেখা আছে এই অ্যাপসটা। এখন এটা আমি ওপেন করব। এইখানে এভাবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং দিয়েছে, ওপেন হয়ে যাবে। এখন এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন চাপ দিয়ে ধরে থাকবেন, তারপরে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে তারপরে ওকে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখেন এটা অন হয়ে গেছে। এখন এটা আপনাকে যেটা করবে এটা আপনার ফোনে গার্ড হিসেবে কাজ করবে, ঠিক আছে। আপনার ফোনে দেখেন যে এটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এখন প্রোটেক্ট করবে। এখন আপনার ফোনে যেসব আপনার অ্যাড চলে আসে অটোমেটিক্যালি কিন্তু অ্যাডগুলোকে ব্লক করবে। সো এভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার ফোনে আপনি অ্যাড আসাগুলো আপনি বিরক্তিকর অ্যাড আসা
বন্ধ করতে পারবেন। আর এই অ্যাপসটা যদি ইউজ করার যদি প্রয়োজন না হয়, আপনি এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আবার বন্ধ করলে আপনি খুব সহজে কিন্তু এটা আবার আপনি বন্ধ করে ফেলতে পারবেন। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।